অনেকে তো অনেকভাবে মুরগি বাচ্চা পালন করেছেন। আজ আমি বলবো কি করে আবদ্ধ অবস্থায় খাঁচায় মুরগি পালন করা যায়। আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আমি মাসিয়া সাইকা আছি আপনাদের সাথে সুমি একটা ব্লগে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটার টপিকটা হলো যে কি করে মুরগি খাঁচায় লালন পালন করা যায় এবং খাঁচায় লালন পালন করে মানে কি কি সুবিধা মুরগি বাচ্চা পালন করলে এবং মানে কোন কোন রোগবালাই হয় না বা কোন কোন রোগবালাই হয় সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। দয়া করে যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। আর অবশ্যই একটা অনুরোধ যে আপনারা পুরো ভিডিও দেখবেন, স্কিপ করে দেখবেন না। স্কিপ করে দেখলে ভিডিওতে কি বলা হয়েছে আপনারা কিছুই বুঝতে পারবেন না। খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, তার বিনিময়ে আপনারা একটা লাইক আর একটা কমেন্ট করলে মানে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। তাই আপনারা এত সুন্দর সুন্দর প্রকৃত ভিডিওর পরিবর্তে আপনারা যদি একটা লাইক কিংবা কমেন্ট করেন তাহলে মানে আমাদের কাছে অনেক ভালো লাগে। আর আপনারা কোনো বাজে কমেন্ট করবেন না, বাজে কমেন্ট করলে কিন্তু মানে ভিডিও করার আশাটাই কমে যায়। তো বন্ধুরা শুরু করা যাক। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক ধরনের খাঁচা। এটা মূলত বাজারে বানানো হয়েছে। আসলে বর্তমানে আমরা আমার ডাক্তার দেখানোর জন্য নানুদের বাড়িতে এসেছি। নানুরা আবার অনেক সুন্দর সুন্দর, নানুরা না মানে আমার নানু তো নাই, জায়গা আল্লাহ ওদেরকে বেস্ত নসিব করুক। আমার মামিরা খুব সুন্দরভাবে মুরগি পালন করে। ওনারা মূলত আমার থেকে দেখে দেখে মুরগি পালনে উৎসাহিত হয়েছেন। তো সুন্দর একটা খাঁচা আমার পলাশ মামা বানিয়ে ফেলেছে। এই খাঁচাটা বানাতে অনেক কিছু লেগেছে, তার মধ্যে অন্যতম এই যে এখানে আপনাদের পুরোপুরি দেখাচ্ছি। এখানে প্রথমে এই যে মূলত খাঁচাটা হচ্ছে এটা মূলত রড দিয়ে বানানো হয়েছে। তারপর রড দিয়ে খুব স্টেম করে এটাকে দাঁড়ানো করা হয়েছে। তারপর এখানে নীল, এগুলো হচ্ছে লাল নেট, এগুলো ফুট মনে হয় 80 থেকে 90 টাকা। যাই হোক, যত টাকাই হোক, তো এই নেটগুলা ফুট হিসেবে বিক্রি করা হয়। তো এখানে কিন্তু কয় ফুট লেগেছে কিংবা কোনো আমার নির্দিষ্ট কোনো ধারণা নেই। তারপর আমি আপনাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করি যে কি করে এত সুন্দর একটা খাঁচাতে মুরগি পালন করা যায়। যে এই যত বড় একটা খাঁচা, এই খাঁচায় কিন্তু 100 থেকে 150 মুরগি বাচ্চা পালন করা যাবে। আমাদের সেকেন্ড ইয়ার ব্লগে একটা ভিডিও দেওয়া আছে, যেটা একটা খাঁচা নিয়ে একটা ভিডিও করা আছে। সেই ভিডিওটা চাইলে আপনারা দেখে নিতে পারেন। সেটার থেকে এই খাঁচাটা অনেক বড়। আমাদের ইচ্ছা হয়েছে যে এরকম একটা খাঁচা বানাবো। তবে আগের মতো যেহেতু আমাদের এত হাঁস মুরগি নাই, আমরা সবগুলো হাঁস মুরগি বিক্রি করে দিয়েছি। তার জন্য এরকম খাঁচার কেনার প্রয়োজন হবে না, যেহেতু আমাদের একটা আছে। তো এই খাঁচাটার দুই পাশে দুইটা খাওয়ার ভিতরে দেওয়ার জন্য ঢাকনা আছে। এটাতে অনেক সুযোগ সুবিধা। এই যে ভিতরে মুরগি বাচ্চাগুলোকে প্রত্যেক সময় খাবার দেওয়া হয়। সকালে একবার দেওয়া হয়, দুপুরে একবার দেওয়া হয়, বিকালে একবার দেওয়া হয়। মূলত এটা হচ্ছে খাঁচায় মুরগি পালন পদ্ধতি। খাঁচায় আবদ্ধ অবস্থায় মুরগিকে এভাবে পালন করা হয়। আবদ্ধ হিসেবে মুরগি বাচ্চা পালন করলে কিন্তু মুরগি বাচ্চার অনেক যত্ন হয়। এই মুরগি বাচ্চাগুলোকে কিন্তু কখনোই মামিরা ছাড়ে না, এগুলোকে সবসময় এভাবে ধরে রাখে। যেহেতু খাঁচায় মুরগি পালন, সেহেতু কখনোই মামি মুরগি বাচ্চাগুলো ছাড়ে না। মামির কিন্তু মুরগি নাই, ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটায়। কয়েকটা মুরগি আছে, সেই ডিমগুলো ইনকিউবেটর দিয়ে ফুটায়। তো ইনকিউবেটর থেকে ফুটার পরে এই জায়গায় বাচ্চাগুলো রেখে দেয়, এখানে রেখে ব্রুডিং করে। ব্রুডিংটা কী করে সেই কথাতে আসি। ব্রুডিংটা যেভাবে করে, চারপাশ ভালো করে, এটা তো চারপাশ এমনিতে আটকানো, তার মধ্যে ভিতর দিয়ে একটা লাইট দিয়ে দেয়। আর নিচে দিয়ে কিছু বিছানো লাগে না, তো একটা লাইট দিয়ে দেয়। আর নিচে দিয়ে পেপার এগুলো বিছিয়ে দেয়। মূলত এইসব সকল কিছু শিখেছে মূলত আমাদের থেকে। খাঁচা মুরগি পালন করলে কিন্তু মুরগি খুবই যত্ন হয়। মুরগিকে 3 বেলা 4 বেলা খাবার দিলে মুরগি এমনিতেই বড় হয়ে যায়। আর যদি আপনি ছেড়ে পালন করেন তাহলে সেটা হচ্ছে আরেকটা হিসাব। আমাকে একটা আব্বু কমেন্ট করেছে যে আব্বু, খাঁচায় কী করে মুরগি বাচ্চা পালন করতে হয় সেভাবে একটা ভিডিও দিও। তাই হিসাবে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এইভাবে যদি আপনি খাবার দেন তাহলে একটা খাবারে কিন্তু নষ্ট হয় না। খাঁচায় অনেকে ভাবেন যে খাঁচায় মুরগি পালন, যেমন ঢাকা শহর কিংবা আপনারা এটা তো গ্রাম অঞ্চলের কথা। এটা মূলত মামিরা যেখানে থাকে রামগঞ্জ, সেটা কিন্তু গ্রাম অঞ্চল না, সেটা হচ্ছে একটা শহর অঞ্চল। তার মধ্যে এভাবে একটা পরিত্যক্ত রুমে খুব সুন্দরভাবে এভাবে খাঁচায় লালন পালন করা মুরগি কিন্তু অনেক লাভ হয়, লসের পরিমাণটা কমই হয়। তো এখানে খুব সুন্দরভাবে ব্রুডিং করা হয়। এই মুরগি বাচ্চাগুলো বর্তমানে
বয়স হচ্ছে 1 মাস 2 দিন বয়স। আমি মামিকে জিজ্ঞেস করছি 1 মাস 2 দিন বয়সে দেখুন কতটা হেলদি মুরগির বাচ্চাগুলো, কতটা স্বাস্থ্যবান। ওরা কিন্তু মানে চিল্লাচিল্লি করে না। মুরগি বাচ্চা যখন চিল্লাচিল্লি করবে তখন বুঝবেন যে মুরগি বাচ্চা ঠান্ডা লেগেছে, তাই মুরগি বাচ্চা চিল্লাচিল্লি করতেছে। তখন আপনারা কি করবেন? তখন আপনারা মুরগি বাচ্চাকে ঠান্ডা লাগলে মানে চারপাশে কিছু দিয়ে রাখবেন। আবার বেশি মানে এভাবে মুরগি বাচ্চা রাখলে মানে মশা টশাও কামড়ায় না। আর মামি খুব পরিষ্কার সহকারে মুরগি বাচ্চাগুলোকে রাখে। আর একটা পরিষ্কার ওই যে ওই সাইডে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইনকিউবেটর। তো পরিষ্কার পাত্রে খাবার পানি মানে এগুলো মামি খুব সুন্দরভাবে মুরগি বাচ্চাগুলোকে দেয়। অনেকে আছে খাঁচা মুরগি বাচ্চা পালন করে কিন্তু খাবারটা ঠিকমতো দেয় না, কিন্তু সবসময় ভাবে খাঁচা মুরগি বাচ্চা পালন করলে অনেক সুবিধা রয়েছে। আসলে খাঁচায় মুরগি বাচ্চা পালন করলে খুব সুবিধাটা হচ্ছে যে খুব সুন্দরভাবে ব্রুডিংটা করা যায়। অনেকে ব্রুডিং ব্যবস্থাপনার মানে ভালো হয় না, ফলে মুরগি বাচ্চার নাভি ইনফেকশন হয়, নাভি ইনফেকশনে মুরগি বাচ্চা মারা যায়। কিন্তু আমি যতটা মুরগি বাচ্চা পালন করেছি একটা মুরগি বাচ্চারও কিন্তু মানে নাভি ইনফেকশন বা মানে কোনো রকমের অসুবিধা হয়নি, কারণ আমি খুব যত্ন করে পালন পুরো খাঁচাটার মানে ফাইনাল লুকটা ঠিক এরকম। এবার আসে খাঁচাটা মানে বানাতে কত টাকা লেগেছে। মামিদের এই খাঁচাটা বানাতে মোট 5,500 টাকা গেছে। 5,500 টাকা কী করে সেটা মামি থেকে ভুল আমি মানে জিজ্ঞেস করি না। দ্য রড এগুলো হচ্ছে মামিনা নিজে দিয়েছে। আর এই মানে ওনারা খুব সুন্দরভাবে মানে একটা দোকানে কন্ট্যাক্ট করছে যে আমাকে এটা বানিয়ে দেন, আমি আপনাকে এত টাকা দিব। তো পরে খুব সুন্দরভাবে মুরগি বাচ্চাগুলো মানে এখানে থাকে। তো এই নেটগুলো এগুলো হচ্ছে নেট, এগুলো বাজারে পাওয়া যায়। এগুলো মানে খুব ছোটো ছোটো ঘর ফাঁকালা। তো এগুলো কিন্তু মানে যে মরটা মুরগি ত্যাগ করে সেগুলো কিন্তু নিচে পড়ে। আমার নিচে ট্রে আছে আলাদা, সে ট্রে মানে পরিষ্কার করে ফেলে দৈনিক। আবার এটার ভিতরে কিন্তু আপনি ছালা দিতে পারেন, ছালার উপরে কিন্তু আপনি ভুসি দিতে পারেন লেবেল করে, সেভাবেও কিন্তু মুরগি বাচ্চা পালন করা যাবে। এখানে অনেক 150-এর উপর মুরগি বাচ্চা ছিল, তো 150 মুরগি বাচ্চা থেকে সবগুলো বিক্রি করে দিচ্ছে। এখানে মনে হয় আর 15 না 20টা নাকি 25টা আছে, কয়েকটা আছে। মামি কিন্তু সবসময় এখনও ইনকিউবেটরে মামির মুরগি বাচ্চা আছে, সবসময় মুরগি বাচ্চা ইনকিউবেটর থেকে ফুটায়। এখানে আমার একজনের মুরগি বাচ্চা 1 মাসের 100 টাকা, মানে 2টা 200 টাকা, একটা 100 টাকা, এরকম করে খুব মানে লাভে বিক্রি করা হয়। তাই মামিদের খুব লাভ হয়। এভাবে মানে মুরগি বাচ্চা পালন করলে একটা পরিত্যক্ত রুমে কিংবা বারিন্দায় কিংবা ছাদে, মামি একটা পরিত্যক্ত রুমে পালন করে। তো এভাবে পালন করলে কিন্তু রোগবালাই কিন্তু একদমই হয় না মুরগি বাচ্চা কিন্তু খুব সুন্দরভাবে খাবার খায়। মুরগি সবসময় নিজের খাবারটা নিজে সুন্দর করে খায়। আর যদিও কোনো মানে লিটারের কারণে মুরগির হয়তো অনেক সময় আমাশা হয়, কিন্তু এখানে লিটারের কোনো প্রশ্নই আসে না, কারণ লিটার হচ্ছে মুরগির ময়লা আবর্জনা। এখানে মামির ময়লা আবর্জনা তো হয়ই না, আর কি করে মানে অন্যান্য রোগে আক্রান্ত হবে, কথা হচ্ছে সেইটা। তো আজকের ভিডিওতে আমি খুব সুন্দরভাবে বলে দিয়েছি যে মুরগি বাচ্চা এভাবে পালন করলে সুবিধাটা কী, তারপর এখানে এটা তৈরি করতে কত টাকা মানে খরচ হয়েছে, এরকম সব রকমের মানে খাঁচায় পালন করলেও মুরগি পালন করেও কিন্তু কোটিপতি হওয়া সম্ভব। খাঁচায় এখানে কিন্তু মুরগি বাচ্চাই নয়, বড় মুরগিও পালন করা সম্ভব। এখানে কিন্তু 10 থেকে 15টা বড় মুরগি, যেগুলো মানে মেল ফিমেল যেগুলো ডিম দেয় আর কি, সেগুলো এমনিতেই পালন করা যাবে। কারণ এই খাঁচাটা কিন্তু ছোট না, আমি কিন্তু ভিডিওতে পুরোটা দেখাতে পারছি না, তার মানে অনেক বড় খাঁচাটা, মানে অনেক বড়। মুরগি বাচ্চাগুলো নিজের ইচ্ছা মতো খাবারগুলো খায়, আবার কতক্ষণ পর হাঁটাচলা করে। তবে এগুলো বাহির হয় না কখনো, মামি এগুলোকে বাহির করে না, বাহির করে কখনো অভ্যাস করেনি ওদেরকে। তো এভাবে মানে কোনো রোগে এই পর্যন্ত ইনশাল্লাহ কোনো রোগে মামির মুরগি বাচ্চাগুলো আক্রান্ত হয়নি। আশা করি এভাবে মানে খাঁচায় মুরগি পালন করে কিন্তু লাভবান হওয়া সম্ভব, কোটিপতি হওয়া সম্ভব। মুরগি পালন হচ্ছে এমন একটি ব্যবসা, মানে এটাতে একটা শখেরও কাজ করে, আবার কিছু বাণিজ্যিকভাবে যারা পালন করে তারা মানে তাদেরও একটা লাভ হয়। আবার যারা মানে এভাবে ঘরোয়াভাবে কয়েকটি মুরগি বাচ্চা দিয়ে শুরু করেন খামার, মানে তাদেরও কিন্তু একটা অনেক রকমের একটা লাভ হয় অনেক দূর। মুরগি পালন করলে কিন্তু মুরগি পালন করলে মানে যে আগে থেকে একটা ট্রেনিং দিতে হবে, ব্যাপারটা ঠিক এরকম না। আমার মামি কিন্তু কোনো ট্রেনিংই নেয়নি। বর্তমানে মামির একটা অনেক বড় খামার আছে মুরগির, তো মানে নিজের একটা ধারণা। আর অবশ্যই সব কিছু আমাদের ভিডিওগুলো দেখে মামি এতটা মানে হাঁস মুরগির ক্ষেত্রে এতটা উন্নয়ন হয়েছে। তো যারা আমাদের পুরো ভিডিও মনোযোগ সহকারে এতক্ষণ দেখেছেন তারা বুঝেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল। আমি মাসিদ থেকে এতক্ষণ আপনাদের সাথেই ছিলাম। যারা পুরো ভিডিও স্কিপ করে দেখেননি তারা আজকের ভিডিওতে বুঝতে পেরেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ছিল। আজ ভিডিও এটুকুই। যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।